এনআইএ বিজেপি আঁতাতের অভিযোগে সরগরম বাংলা। আর এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন। তিনি বাংলায় 24শে লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন এবং তিনি প্রথম প্রচার শুরু করবেন বিজেপির রাজ্য সভাপতি অর্থাৎ সুকান্ত মজুমদার তার যে কেন্দ্র সেই বালুরঘাট থেকে, এবং বুনিয়াদপুরে আজকে তার সভা রয়েছে। অবশ্যই সেই সভার দিকে নজর রয়েছে সকলের। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বুনিয়াদপুর থেকে। শিবাশিস, আজকে বুনিয়াদপুরের এই সভা এবং সেই সভা দিয়েই লোকসভা ভোটের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি তার প্রচার শুরু করবেন, অর্থাৎ প্রথম জনসভা করবেন তিনি বুনিয়াদপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে। সেক্ষেত্রে আজকের এই জনসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটা জানতে চাইব এবং একই সঙ্গে জানতে চাইব কিভাবে চলছে সভার প্রস্তুতি। অমৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে, এবং সেই বুনিয়াদপুরে কিন্তু সবার প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর একটু পরে এখানে আসবেন। যদিও 11:30 নাগাদ সভা শুরু হওয়ার কথা ছিল, তবে এখন খেরোয়া শিবির সূত্রে যেমনটা জানা যাচ্ছে তাতে 11:50 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে কিন্তু অবতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান, এবং তারপর বাগডোগরা থেকে কপ্টারে করে তিনি এই বুনিয়াদপুর দৌলতপুরের মাঝের যে মাঠ এখানে এসে পৌঁছবেন, এবং সেখানে এই সভা মঞ্চের পাশে হেলিপ্যাড করা হয়েছে। সেই হেলিপ্যাড থেকে কিন্তু অমিত শাহ তিনি আসবেন এই বিজয় সংকল্প সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য। আমরা জানি যে বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র। 2019-এ বালুরঘাট থেকেই জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার, এবং এবারে 2024-এ আবার সুকান্ত মজুমদারকেই প্রার্থী করা হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে তাতে কিন্তু প্রস্তুতির কাজ চলছে। কর্মী সমর্থকরা তারা এসেছেন, প্রস্তুতির কাজ চলছে, এবং আরও ঘণ্টাখানেক পর কিন্তু সবার কাজ শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। অমৃতা, ধন্যবাদ শিবাশিস। ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে 3 শাসক নেতা যাদেরকে এর আগে 3বার তলব করা হয়েছিল, তৃতীয় তলবেও কেউ সাড়া দেননি। আর এবার যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ, অর্থাৎ মানব কুমার পয়রা, সুবীর মাইতি এবং নবকুমার পণ্ডা, যারা তৃতীয় তলবেও সাড়া দেননি। এই 3 শাসক নেতার বিরুদ্ধে আজই আদালতের দ্বারস্থ হতে পারে এনআইএ, এমনই খবর সূত্রের। অন্যদিকে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না ধৃত 2 নেতা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এর আগেও আমরা দেখেছি পরপর 3বার তলব, এবং তৃতীয় তলবেও এই 3 শাসক নেতা তাদের মধ্যে কেউ হাজিরা দেননি, এবং যেটা এনআইএ সূত্রে এখনো পর্যন্ত খবর যে আজই তারা আদালতের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে যে 2জন নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা কেউই তদন্তে সহযোগিতা করছে না, কি খবর এনআইএ সূত্রে? দেখো, শুরুতেই তোমায় জানাই, যেমনটা এনআইএর তরফ থেকে জানানো হয়েছিল যে যখন এই তল্লাশি অভিযান চালানো হয় তার আগে তারা আদালতের কাছ থেকে অনুমতি নেন তল্লাশির, এবং সেই তল্লাশির অনুমতির সঙ্গে সঙ্গে সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করারও কিন্তু অনুমতি নেওয়া হয়েছিল। এবং এই 3 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে কিন্তু এই অনুমতি ছিল, 2 জনের ক্ষেত্রে কিন্তু জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল, এবং এই 3 জনকে নোটিশ করা হয়েছিল। তৃতীয়বারের জন্য তারা উপস্থিত থাকেননি সোমবার, এবং তারা কোনো রিপ্লাইও করেননি, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে। যেটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে এনআইএ সূত্রে, যে আজকে তারা নগরদারা আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এই বিষয়টি কিন্তু তারা জানাতে পারেন যে তাদেরকে ডাকা সত্ত্বেও তারা তৃতীয় নোটিশেও উপস্থিত হননি, জিজ্ঞাসাবাদের সম্মুখীন তারা হননি। দ্বিতীয়ত, তুমি জানো যে 2 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনও তৃণমূলের নেতা। সেই 2 জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে 4 দিনে হেফাজতে পেয়েছিল এনআইএ, কিন্তু জিজ্ঞাসাবাদে সম্পূর্ণভাবে তারা অসহযোগিতা করেছে, এমনটাই এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারা যে অসহযোগিতা করেছে সেই বিষয়টিও আদালতে কিন্তু আজকে জানাতে পারে এনআইএ। নগরদারা আদালতে সিটি সেশন কোর্টের যে এনআইএ স্পেশাল কোর্ট, সেখানে আজকে ফের এই 2 জনকে আদালতে পেশ করার কথা, এবং এই 2 জনকে পেশ করার পর এনআইএ এই যে 4 দিন তাদেরকে হেফাজতে রাখলো, কি তথ্য প্রমাণ তারা সংগ্রহ করতে পেরেছে, জিজ্ঞাসাবাদে কি তথ্য উঠে এসেছে, তদন্তর গতি প্রকৃতি কি, এই বিষয় নিয়ে কিন্তু তারা আজকে আদালতে জানাবেন। এবং তার সঙ্গে এটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে দফায় দফায় তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা কিন্তু অসহযোগিতা করেছে, অর্থাৎ ভূপতিনগর বিস্ফোরণের পিছনে মূল কারণটা কি, বা ভূপতিনগর বিস্ফোরণের জন্য যে এত বোমা মজুত করা হয়েছিল, যেটা অন্যতম একটি বিরাট ষড়যন্ত্র এমনটা মনে করছিল এনআইএ, সেই বিষয় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের যে উত্তর, সেই উত্তর কিন্তু কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না তদন্তকারীদের, তার কারণ তারা অসহযোগিতা করছেন, এমনটাই এনআইএ সূত্রে জানা যাচ্ছে।
ধন্যবাদ আবির। এদিকে 4 দিন পর এনআইএর উপর হামলার ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা শূন্য, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারল না পুলিশ। অন্যদিকে এনআইএকে নোটিশ পুলিশের, অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং যিনি আহত হয়েছিলেন সেই এনআইএ আধিকারিককে তলব করা হয়েছে। 11 এপ্রিলের মধ্যে থানায় আসতে 2 এনআইএ আধিকারিককে তলব করা হয়েছে। শনিবার ভূপতিনগরে অভিযানে গিয়ে ঠিক কি ঘটেছিল, মেডিকেল রিপোর্ট, কাঁচ ভাঙা গাড়িও আনতে বলা হয়েছে এনআইএকে। হামলার ঘটনায় 3 গ্রামবাসীকে 3 দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।